ওকে ওর বাবা মা খেতে দেয় না। কি বাজে মেয়ে তৈরি হয়েছে রে বাবা। তোমার ছিঁড়ে যাবে মা। তোকে কি খেতে দেওয়া হয় না? ঠিকই শুনেছো সবাই, আমার মেয়েকে আমরা কেউ খেতে দিই না। দেখলে তো ওর বাবার ব্রেসলেটটা ধরে কিভাবে টানাটানি করছে খাবে বলে। ওই গুড ইভিনিং এভরিওয়ান। আজকের মা তো নৈহাটিতেও পুজো দিতে গিয়েছিল, মা জাস্ট এই সন্ধ্যের সময় আসলো। আর দেখলে তো এই মেয়েটার কি পরিমাণে বদমাশি শুরু হয়েছে, যা পাচ্ছে গালের মধ্যে দিয়ে দিচ্ছে। এমনি তো ওর হাতের ধারে সেরকম কিছু রাখা হয় না, এবার ওর বাবার ওই ব্রেসলেটটাই পায় সবসময় গালের মধ্যে ঢোকানোর জন্য। আর শুধু আমার মেয়ে বলে কেন, যাকেই বলি সবার একই কথা, যে সব বাচ্চারাই সমান, যা হাতের ধারে পায় গালে দেয়। যেহেতু আমি এদিক ওদিক সেরকমভাবে কিছু রাখি না, ওর হাতের ধারে সেরকম কিছু থাকে না, ওই জন্য গালে দেওয়ার আর সুযোগ পায় না। কিন্তু ওর বাবা কোলে নিলেই হয়, হাতটা টেনে টেনে গালের মধ্যে দেবে। আর ওর গায়ে এতটা জোর, ওর সঙ্গে কেউ পারবে না ওই হাত টেনে সরিয়ে নিতে। এত পরিমাণে দুষ্টু হয়েছে। আর তো সন্ধেবেলা হয়েই গিয়েছে, আর আজ সারাদিন এত ঝুঁকে গিয়েছে, বাড়ি কেউ ছিল না, মাও ছিল না। মা অনেক সকাল সকাল বেরিয়ে গিয়েছিল, ওই জন্য রান্না বান্না করে জানি। তবুও মা যাওয়ার সময় বলছিল যে আমি কি রান্না বান্না তোদের জন্য করে দিয়ে যাবো, তা আমরা জানি সেই খাবো কোন দুপুরবেলায়। ও যদি রান্না বান্না মা সকালবেলা করে যায় তাহলে আর খেতে হবে না, ভাত ঘেটে একদম ঘন্ট হয়ে যাবে। মাকে বললাম তুমি আর রান্না বান্না করে যাও না। তার মধ্যে আজ সারাদিন কারেন্ট নেই, মানে কি যে অস্বস্তিকর একটা পরিস্থিতি, কি বলবো। ঘর বাড়ি সব অন্ধকার হয়ে রয়েছে, তার মধ্যে এরকম 3টে 3:30 নাগাদ কারেন্ট আসলো। তাও ভাগ্য ভালো যে বাবাই চলে এসেছিলো। আর এখানে দেখো না, আমার তো সন্ধেবেলায় কিছু খেতে সেরকম ইচ্ছা করছিল না, তাই একটু বিস্কুট খেলাম। আমি খাচ্ছি, ও সেটা খাবে, মানে বড়রা যে যেটা খাবে, এখন বাচ্চাদের সেদিকে নজর, যে যেটা খাবে তার মুখের দিকে তাকিয়ে থাকবে ও খাবে বলে। তা ওকে একটু বিস্কুটের ক্রিম দিলাম, ও সচরাচর একটু মিষ্টি খেতে চায় না, কিন্তু দেখলাম খাচ্ছে, যেহেতু আমি খাচ্ছি গাল টাল নাড়ছি, ওই জন্য ও খানিকটা খেলো। একটু বিস্কুট দিলাম, বিস্কুটটা একটু তেতো তেতো তো, ডার্ক ফ্যান্টাসির, ওই জন্য আর খেলো না। তোর বাবা ওদিকে মুড়ি খাচ্ছে, সেটা দেখে ও হামলে পড়েছে, ও মুড়ি খাবে। মুড়ি খেতে ভীষণ পরিমাণে ও ভালোবাসে, ওকে মুড়িগুলো একটু ভেঙে ভেঙে একটা একটা করে নিয়ে দিলে ও খুব মুড়ি খেতে ভালোবাসে। দেখো না, দিচ্ছি, হাত টেনে টেনে নিয়ে খাচ্ছে। ও মানে ধীর স্থির হতে পারে না একদম। আমার মেয়েটা তো একদম ধীর স্থির নয়। ওর বাবা মা নিজেই ধীর স্থির ছিল না, ও আর কোথা থেকে ধীর স্থির হবে। এই বাড়ির সবাই তো বলে যে ওর বাবা নিজেই ছোটবেলায় এত বদমাশ ছিল, এত বদমাশ ছিল, যে আমার শ্বশুর নাকি শুনেছি আমার বরকে ফ্যানেতে বেঁধে ঝুলিয়ে পেটাতো। তাহলে ভাবো কি পরিমাণে দুষ্টু ছিল। ওর বাবা যদি এত দুষ্টু হয়, তাহলে তার মেয়ে বদমাশি করবে না? তা হয় কখনো? কি করছিস তুই? ইস, এই বেটা, এই কথা বললে শুনতে পাস না? ওই দেখো। হো হো কি কি বদমাশ হয়েছে রে বাবা। এই কি বলছে কি? উই, ও ভগবান, হাতটা সরিয়ে নিল বলে হাতটা কি অবস্থা। ওই দেখো, ওই দেখো। এই এই এই, সাহস তো কম নয়। ওই তো ওই তো ওই তো ওই তো, এই এই হাত ধরে টানছে আবার। ওই দুই 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 দুই, কি সাহস বাবা। এই এই বেটা, তোকে কি খেতে দেওয়া হয় না? কি করছে দেখো। ওকে ওর বাবা মা খেতে দেয় না। কি বাজে মেয়ে তৈরি হয়েছে রে বাবা। তোমার ছিঁড়ে যাবে মা। এই দেখো, এই ওর দেখো। খাওয়ার জিনিস খাবে না, বাকি সব জিনিস খাবে। এই হাসড়া 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 হাসড়া, সভ্য মেয়ে। হাত ধরে একবার টান তুই। ইস, এই এটাই দেখছে। কি অবস্থা, হাত ধরেও টেনে খাবে। বদমাশি চলছে আর আমার চোখে মেরে দেওয়া হয়েছে। হ্যাঁ হো হো কি
চোখ পুরো লাল হয়ে রয়েছে, যন্ত্রণা দিচ্ছে, এত জোরে মেরেছে। তো পরিমাণে বদমাস তৈরি হয়েছে। খাওয়ার চিন্তা, ফোন ধরে খাবে, জামা কাপড় ধরে খাবে, নিচেই যাচ্ছে মহারানী। কি অবস্থা দেখো তার। এই দেখো টিনে ছিঁড়ে দেবে। এই কি বদমাস তৈরি হয়েছিস তুই, আমার ভালো লাগছে না তোকে নিয়ে মামা। এই হাত ছড়া, হাত ছড়া। কি অবস্থা। ও তিতারটা ওই ঘরে রয়েছে, নিয়ে আসা হয়নি, যা পাচ্ছে তাই নিয়ে গালের মধ্যে দিয়ে দিচ্ছে। ইস ইস, এই এবারে আমি বকবো। এই বেটা, গালে দিস না রে মা, নোংরা এসব খায় না, খেতে পায় না মনে হয়। দেখো এমন ভাব করছো। এই লেগে যাবে, লেগে যাবে বাবা, লেগে যাবে। ওই দুই দুই, এই আমি বকবো কিন্তু এবারে খুব। যা পাচ্ছে গালের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, যা পাচ্ছে। দেখছি এদিক ওদিক করে, আবার লেগে যাবে রে। খেতে পাস না তুই? খেতে দেয় না তোর বাবা মা তোকে? দেয় না, বল তোর মা তোকে? ওই দুই দুই দুই, একে ধরো না, আমার ভালো লাগছে না, খেতে চলো না। সারাটা সন্ধে ভোর মেয়েটা এত দুষ্টুমি করেছে, আর ওবেলা আমি তো সব রান্নাবান্না করেছিলাম, সব কিছু ছিল, ওই জন্য আর কোনো কিছু রান্নাবান্না রাত্রে করতে হয়নি, শুধু রুটি কটা মা এসে করলো। ওর সাথে খেলা করতে করতে যে কখন সন্ধ্যে থেকে রাত হয়ে গেছে এদিকে আমি খেয়ালও করিনি, ঘড়ির দিকে তাকিয়ে দেখছি প্রায় 10:30 পৌনে 11টা বাজে। মা বললো সারাদিন আমার সেই ছোটাছুটি হয়েছে, দৌড়াদৌড়ি হয়েছে, তোরা খেয়ে দিয়ে নে, আমিও একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমাবো। তা ওই জন্য আমরা তাড়াতাড়ি খেতে চলে এসেছি, আর মা ওকে ধরেছে। আর ওবেলাতে তো আমার হাত কেটে গিয়েছিল, শিলেতে খাচ্ছি, আমার হাতটা যে পরিমাণে জ্বালা করছে, আর বেঁচে বেঁচে আজকের দিনেই হাতটা কাটতে হচ্ছে, বাড়িতে কেউ নেই আর আজকেরই আমার হাতটা কেটেছে। অনেক কষ্ট করে খেয়ে দিয়ে তনিকে নিয়ে আমি ঘরে চলে এসেছি, ওকে আমি আমার পঞ্চুর মধ্যে নিয়ে চলে এসেছি। আমি ওটা পরে যখনই পড়ি না ওর মধ্যে ঢুকবে বলে সবসময় ছোটাছুটি লাফালাফি করে। আজকে কি করেছি, এত বাইরে ঠান্ডা, ওকে পঞ্চুর মধ্যে গলিয়ে নিয়ে আর আমি চলে এসেছি। ঢোকানোর সময় তো ভালো করে ঢুকিয়ে নিয়েছি, আর খোলার সময় দেখছি খুলতে পারছি না, না আমার মাথা থেকে খুলতে পারছি না, ওর মাথা থেকে খুলতে পারছি। তারপরে ভাবলাম আস্তে আস্তে বাবা ওর মাথা থেকে খুলে দিই। আর এদিকে দেখো অলওয়েজ ওকে দুটো মোজা পরানো হবে, দুটোর মধ্যে একটা কোথাও না কোথাও খুলে রেখে দিয়ে আসবে। আমি দেখেছি ও কারোর কাছে গেলে মোজাগুলো আর খুঁজে পাওয়া যাবে না, নয় ওর বাবার কাছে গেলে দেখবো পায়ে একটা মোজা নেই, নয় ওর ঠামের কাছে গেলে দেখবো একটা মোজা নেই। আমার কাছে থাকলেই শুধু ওর মোজাগুলো খুঁজে পাওয়া যায়। আমার কাছে থাকলে আমি তো সবসময় চোখে চোখে রাখি, ওই জন্য মোজাগুলো খুলতে পারি না, আর খুললেও আমি সঙ্গে সঙ্গে পরিয়ে দিই। সারাদিন এত ছোটাছুটি, এত দৌড়াদৌড়ি হয়েছে, আর এক হাতে সব কিছু করে প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গিয়েছিলাম, তো ওই জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। তাড়াতাড়ি শুয়ে পড়ার কারণে এদিকে দেখছি তখন মাঝরাত্রি, তখন মহারানী ঘুম থেকে উঠে পড়েছে। উঠেই ওর দুষ্টুমি শুরু, আমারও উঠে আর ঘুম আসছে না। আমি ভাবলাম ও উঠে পড়েছে যখন, ও তো আধ ঘন্টা জেগেই থাকবে, তো ভাবলাম খানিকটা ওকে ক্যাপচার করে নেওয়া যাক। ওর বাবা ওপারে রয়েছে, ওর বাবাকে দিক থেকে ডাকছে, ও জানে কোন দিকে কে ঘুমায়, ঘুম থেকে উঠেই ওর বাবাকে টানছে, আমাকে ধরে টানছে, দুষ্টুমি শুরু। ও যা দুষ্টুমি করার করুক বাবা, আমি তো ঘুমিয়ে পড়লাম। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।